একদিকে উত্তর আফ্রিকার সাহারা মরুভূমি, যেখানে দিগন্তজোড়া বালু, নেই পানি, নেই প্রাণের কোনো চিহ্ন। আর অন্যদিকে হাজারো মাইল দূরে দক্ষিণ আমেরিকায় সবুজে মোড়া, জীবনে ভরপুর পৃথিবীর ফুসফুস বলে পরিচিত আমাজন জঙ্গল। আপাত দৃষ্টিতে এই দুই জগতের মধ্যে কোনো মিল নেই, দূরত্ব হাজারো মাইল। কিন্তু আপনি জানেন কি, সাহারার তপ্ত ধুলো বালি আসলে প্রাণ বাঁচিয়ে রাখে সুদূর আমাজনের। শুনতে অবিশ্বাস্য মনে হলেও মরুভূমির বালি হয়ে ওঠে সবুজ অরণ্যের জীবনরেখা। সাহারা মরুভূমি এবং আমাজনের দূরত্ব প্রায় ৩,০০০ মাইল, মাঝখানে বিশাল আটলান্টিক মহাসাগর। তবু এই দুই বিপরীত জগতের মধ্যে আছে এক অবাক করা অদৃশ্য সেতু। প্রকৃতির এক বিস্ময়কর সুতোয় বাঁধা এই দুই প্রান্ত। প্রতিবছর সাহারা থেকে বাতাসের ডানায় ভর করে উড়ে যায় কয়েক কোটি টন ধূলিকণা। এই ধুলোর কাফেলা পাড়ি জমায় আটলান্টিক পেরিয়ে আমাজনের আকাশে। আকাশে মেঘ সৃষ্টি করে বৃষ্টি নামানো থেকে শুরু করে বৃষ্টির তোরে ধুয়ে যাওয়া বনের অত্যাবশ্যকীয় পুষ্টি, বিশেষ করে ফসফরাসের অভাব পূরণ করতে এই ধূলিকণাই হয়ে ওঠে প্রকৃতির শ্রেষ্ঠ আশীর্বাদ। এদিকে আগে থেকেই পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের ক্ষেত্র আমাজন রেইনফরেস্ট তার পুষ্টিকর অভাবযুক্ত মাটির জন্য বিখ্যাত। প্রকৃতপক্ষে বনের প্রায় ৯০% মাটিতে ফসফরাস কম। ফসফরাস মাটির জন্য খুবই প্রয়োজনীয়। ফসফরাস ছাড়া বন মরুভূমিতে পরিণত হয়। মজার ব্যাপার হলো, আমাজন রেইনফরেস্টে বৃষ্টির দাপটে মাটি থেকে পুষ্টিগুণ ধুয়ে যায়। সেই অভাব পূরণ করে সাহারার এই উড়ন্ত ধুলো। এই উড়ন্ত ধূলিকণায় মিশে আছে প্রচুর পরিমাণে ফসফরাস। বিজ্ঞানীদের মতে প্রতি বছর প্রায় ২২,০০০ টন ফসফরাস সাহারা থেকে উড়ে এসে আমাজনের মাটিতে মিশে যায়, যা বনটিকে সতেজ ও সবুজ রাখতে সার হিসেবে কাজ করে। গড়ে ২৭.৭ মিলিয়ন টন ধুলো সাহারা থেকে আমাজনে পৌঁছায়, যা বিশ্বের বৃহত্তম ধুলো স্থানান্তর হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রকৃতি যেন এখানে এক নিপুণ শিল্পী, এক জায়গায় শুষ্কতা, অন্য জায়গায় সজীবতার কারিগর। সাহারা যদি তার ধুলো না পাঠাতো, তবে আমাজনের এই বিশাল সাম্রাজ্য হয়তো আজ মরুভূমিতে পরিণত হতো। প্রকৃতির এই মহাকাব্যে সাহারা হলো সেই নিঃস্বার্থ দাতা, আর আমাজন তার চিরকৃতজ্ঞ গ্রহীতা। এক প্রান্তের ধ্বংস বা পরিবর্তন অন্য প্রান্তের অস্তিত্বকে নাড়িয়ে দিতে পারে, এটাই যেন প্রমাণ করছে তারা।